শোন, আমি তোকে একটা সিক্রেট বলবো। তোর জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানিস? না সেটা দারিদ্রতা, না না সেটা ব্যর্থতা, না না সেটা তোর চারপাশে যারা তোকে অপমান করে তারাও না। তোর সবচেয়ে বড় শত্রু হচ্ছে অলসতা। অলসতা একটা ভাইরাস যেটা ধীরে ধীরে তোর ব্রেন খেয়ে ফেলে। তুই হয়তো ভাবছিস আজ না কাল করব, কিন্তু কাল তো কখনোই আসে না। তুই যখন বুঝবি তখন তোর হাতে শুধু আফসোস থাকবে। অলসতা এমন এক নেশা যার তোর চোখে স্বপ্ন দেখায় কিন্তু তোর হাত পা বেঁধে রাখে। তুই চাস উঁচুতে উঠতে কিন্তু অলসতা তোকে চেয়ারে বসিয়ে রাখে। আজকে আমি তোকে এমন কিছু বলবো, যদি তুই মন দিয়ে শুনিস তোর জীবনের অলসতা ভাঙা শুরু হয়ে যাবে। অলসতা যেভাবে আসে, একটু ফেসবুক, একটু টিকটক, একটু ঘুম, একটু পরে করব, অলসতার অজুহাত। আমার সময় আছে, আজ একটু ক্লান্ত, আগামীকাল থেকে শুরু করব। একজন স্টুডেন্ট ঠিক করলো রাত 8টা থেকে পড়া শুরু করবে, কিন্তু সে তখন ফেসবুকে ঢুকে পড়লো। একটা ভিডিও, তারপর আরেকটা, হঠাৎ দেখে রাত 2টা বেজে গেছে। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু কাজ শূন্য। অলসতা কখনো একসাথে জীবন নষ্ট করে না, এটা ছোট ছোট মিনিট চুরি করে। একদিন বুঝবি কয়েক বছর চুরি হয়ে গেছে। অলসতার ক্ষতি: পড়াশোনায় পিছিয়ে যাওয়া, পরীক্ষার সময় আফসোস করা আর একটু আগে শুরু করলে পারতাম, চাকরির সুযোগ হারানো, নিজের উপর বিশ্বাস হারানো। একজন ছেলে সবসময় বলতো আমি একদিন বড় হব, কিন্তু প্রতিদিন সে ঘুমাতো, সময় নষ্ট করত। কয়েক বছর পর দেখে তার বন্ধুরা সবাই এগিয়ে গেছে আর সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে তখন কাঁদছিল, বলছিল আমি যদি সময় মতো শুরু করতাম। অলসতা হলো সময় চোর, অলসতা হলো স্বপ্ন হত্যাকারী। অলসতা ভাঙ্গার কৌশল: 5 মিনিট রুল। শুধু 5 মিনিট শুরু কর, কাজ ভাগ করে করো, বড় কাজ ছোট ছোট ধাপে ভাগ করো। হেডলাইন বানাও, সময় না দিলে জীবন থেমে যাবে। সকাল জয় করো, সকালে উঠলে পুরো দিন কন্ট্রোল হয়। অলস শরীর ও অলস মনকে ব্যস্ত রাখো। নিজেকে প্রশ্ন করো, আজ যদি আমি না করি কাল আমি কোথায় থাকবো? একজন ছেলে শুধু 5 মিনিট পড়ার জন্য বসত, কিন্তু পরে দেখতো 2 ঘন্টা কেটে গেছে। এভাবেই সে অলসতা জয় করলো। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও থেমে থাকেনি। সে কারণে আমরা আজ বাল্ব পেয়েছি, পুরো বিশ্ব আলোকিত হয়েছে। কেউ ছোট চাকরি থেকে শুরু করে বড় উদ্যোক্তা হয়েছে। সাধারণ একজন গরিব ছেলে অলসতা ছেড়ে দিয়ে প্রতিদিন সকাল 5টায় উঠতো, কাজ করত। পরে সে নিজেই একটা কোম্পানির মালিক হয়ে গেছে। সে সফল হয়েছে কারণ সে অলসতাকে হারিয়েছে। এখন তোকে শুধু একটাই প্রশ্ন করি, তুই কি অলসতা হারাতে রাজি, না তুই কি চাইছিস একদিন বাড়িতে বসে আফসোস করতে, যদি আজ আমি শুরু করতাম? মনে রাখিস, আজ যে ঘুমিয়ে থাকিস কাল তোর স্বপ্ন অন্য কেউ পূরণ করবে। তুই যদি এখনই শুরু করিস তোর জীবন বদলে যাবে, কারণ অলসতা তোর শত্রু। কিন্তু তুই যদি চাস তুই এই শত্রুকে হারাতে পারবি। তুই পারবি, তুই অবশ্যই পারবি। কিন্তু সত্য একটাই, অলসতাকে আজই শেষ করতে হবে।